আসসালামু আলাইকুম। গতকালকে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ হইল। পিআর পদ্ধতির নির্বাচন এবং সংখ্যাপাতিক নির্বাচন। গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষ এটা বুঝবে না, তাদেরকে এটা বোঝানো উচিত এবং ঘরে ঘরে পাড়ায় মহল্লা এগুলা নিয়ে প্রচার করা উচিত যে পিআর পদ্ধতি কি, সংখ্যানুপাতিক নির্বাচনটা কি। সংখ্যানুপাতিক নির্বাচন হচ্ছে যে দল যত ভোট পাবে ওই ভোট অনুযায়ী ওই দল অত আসন পাবে, মানে এমপি নির্বাচিত হবে। এতে কি হবে, বাংলাদেশের যত দল আছে মোটামুটি সব দলেরই ভোট হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হবে। এতে কোনো দলের একচেটিয়া কোনো প্রভাব থাকবে না। আমরা সাধারণ মানুষ যারা ভোট দিই, আমরা বুঝি না যে আমাদের ভোটটা কাজে আসছে কি না। কারণ আমার আসনে একটা এমপি আছে, তাকে আমি ভোট দিলাম নির্বাচিত করার জন্য, কিন্তু সে কয়েকটা ভোটের জন্য পাশ করলো না, তখন আমরা হতাশ হয়ে যাই। আর পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে যে দল যত ভোট পাবে ভোটারদের আগ্রহ থাকবে যে অমুক দলে এত ভোটার এতটা সিট পাবে, তখন আরো ভোটার আগ্রহ বাড়বে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার গ্রাম অঞ্চলে মানুষ সেটা বুঝবে না। গ্রাম অঞ্চলে আসলে আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক ভিন্ন। একটা এলাকায় একটা প্রার্থীকেই মানে বাছাই করে নেয়। আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক চেঞ্জ করতে হবে, মানুষকে বুঝাইতে হবে, না বুঝলে তো আর সে ভোট দিবে না।